মুভিটা শুরু হয় আমাদের একজন ব্যক্তিকে দেখিয়ে যার সারা শরীরে রক্ত দিয়ে ভরা এবং সে একটা বালতিতে করে কি যেন নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাই সে একটা রুমে সে বালতি নিয়ে গোসল করছে, কিন্তু গোসলের ভিতর সে পানি না, সেখানে রক্ত রয়েছে। এই রক্তটা কিসে সেটা আমরা সামনে জানতে পারবো। সেখান থেকে সিনটি শিফট হয়ে একটা কলেজের মধ্যে যায় এবং সেখানে দেখা যায় ছাত্ররা বলা বলি করেছে রুসো স্যার ছাড়া পেয়েছে। এখন এক বন্ধু আরেক বন্ধুর কাছে জিজ্ঞাসা করে, কে এই রুসো স্যার? তখন জবাবে বন্ধুটি বলে, তুই জানোস না রুসো স্যার কে? তখনই আমরা আসল পরিচয় পাই রুসো স্যারের। দেখা যাচ্ছে যে রুসো স্যার ছাত্রদের পড়াচ্ছে এবং সেই সাথে সাথে জেলে থাকা কয়েদিদেরও পড়াচ্ছে যে একটা গানের কি অ্যামাউন্ট হতে পারে, কত দূর রেঞ্জ যেতে পারে, এরকম সকল প্রশ্ন করতেছে। আসলে এই রুসো স্যার হলো এই কলেজের একজন সিনিয়র টিচার, কিন্তু একজন সিনিয়র টিচার হওয়ার সত্ত্বেও কেন রুসো স্যার এই কয়েদিদের সাথে থাকছে সে সম্পর্কে জানতে পারবো একটু সামনে। তখন জেলের মধ্যে থাকা কিছু পুলিশ অফিসার এসে রুসো স্যারকে বলে যে আপনার জামিন হয়ে গেছে। রুসো স্যার অবাক হয়ে জানতে পারে যে তার 6 বছরের জেল মাত্র 2 দিনের মধ্যে জামিন হয়ে গেছে। তখন সে পুলিশ অফিসারদের কাছে জিজ্ঞাসা করে আমার জামিন কে করিয়েছে। তখন পুলিশ অফিসার বলে যে আপনার নামে মামলা করেছিল সেই আপনার জামিন করিয়েছে। তখন রুসো স্যার যেভাবে তার কাপড় চোপড় বদলায় সেটা পুরোটাই দেখার মতন ছিল। রুসো স্যার এরকম ভাব কায়দা জেনে ছেলেটি রীতিমতন অবাক হয়ে যায় এবং ছেলেটি জানতে চায় যে কেন রুসো স্যার সেই জেলের ভিতর গিয়েছিল। তখনই আমরা জানতে পারি যে কলেজে থাকা একজন কেয়ারটেকারের মেয়ে যাকে নিয়ে অনেক খারাপ ছবি আঁকা হয়েছে এবং এই খারাপ ছবি দৃশ্য দেখে সে কেয়ারটেকার এবং তার মেয়ে অঝরে কান্না করতে থাকে এবং কেয়ারটেকার বলে, মা তুই কোনো চিন্তা করিস না, আমরা হেড স্যারের কাছে গিয়ে বিচার চাইবো। কিন্তু তার মেয়ে বলে হেড স্যারের কাছে যে কোনোই লাভ হবে না, আমরা সবাই মিলে রুসো স্যারের কাছে যাই, রুসো স্যার এর একটা ব্যবস্থা করবে। তারপর তারা দুজন মিলে রুসো স্যারের কাছে যায়। সবটা শুনে রুসো স্যার একদম রাগে আগুন হয়ে যায় এবং সকল ছাত্রছাত্রীদের এক জায়গা জড়ো করে যে এই কাজটি করেছে সে যেন এখনই সামনে আসে, না হলে সে যদি তাকে ধরতে পারে তবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর ছাত্রদের ওয়ান্ট করে দেয় যদি কেউ ভিডিও করে থাকে সে তার জন্য সেটা ডিলিট করে দেয়। তারপর রুসো স্যার সেই ছেলেটির কাছে যায় এবং তাকে গিয়ে একটা উত্তম মধ্যম পেটাই করে এবং সকলকে সামনে করে তাকে উলঙ্গ করে দেয় এবং তার ছবি আঁকতে বলে। এতে ছেলেটি অনেক লজ্জা বোধ করে। তারপর সিনটি শিফট হয়ে আবার কেন্দ্রীয় কারাগারে চলে আসে এবং সেখানে দেখা যায় রুসো স্যার স্মোকিং করেছে এবং তখন এই কলেজের প্রিন্সিপাল বলে আপনি এগুলো ঠিক করেছেন না। তখন এই রুসো স্যার বলে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর মাই হেলথ, এই নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই, আপনারা আপনার কলেজকে নিয়ে টেনশন করুন। যেখানে আমি যখন ছিলাম তখন কলেজ ছিল এই শহরের র্যাঙ্কিংয়ে 1 নাম্বার, কিন্তু যখন আমি চলে আসলাম তখন সেটা 4 নাম্বার র্যাঙ্কে পরিণত হয়েছে। অতএব আমার স্কুলে থাকা কতটা গুরুত্ব সেটা আপনারা বুঝতেই পারছেন। এখানে আমরা বুঝতে পারি রুসো স্যারের কিসের জন্য এত তাড়াতাড়ি জামিন হয়ে গেছে। তারপর সিনটি শিফট হয়ে রুসো স্যারের বাড়িতে চলে আসে, যেখানে রুসো স্যার সে রীতিমতো অবাক হয়ে যায়। তার ঘরে পার্টি চলতেছে যেখানে কিছু দুষ্ট ছেলে মেয়ে পার্টি করেছে এবং বিভিন্ন প্রকার স্মোকিং করেছে। তখনই আমরা জানতে পারি যে রুসো স্যারের বাড়িতে যে হোম কেয়ারটেকার ছিল সে কিনা এই বাড়িটিকে ভাড়া দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে সব জানতে পেরে রুসো স্যার তাদেরকে রীতিমতন এক টর্চার শুরু করে দেয় এবং তাদেরকে আবারও নাচতে বলে এবং তাদের ঘর পরিষ্কার করতে বলে। পরে রুসো স্যার তার কাছে সব কিছু জানতে চায় এবং বলে যে আমি এগুলো আপনার জন্য করেছি, যে এখানে আপনি যদি জেলে ছিলেন তখন আপনার বের হয়ে তো টাকার প্রয়োজন হতো, তাই আমি ঘর টাকা ভাড়া দিয়ে দিয়েছি এবং আপনি যখন বের হবেন তখন আপনাকে টাকা হাতে দেব। তখন রুসো স্যার বলে তো কই আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। তখন সে কাজে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং সে টাকা না দিতে পেরে পাও ধরে মিনতি করতে থাকে এবং রুসো স্যার পরবর্তীতে তাদেরকে মাফ করে দেয় এবং ঘর পরিষ্কার করা শেষ হলে তাদেরকে চলে যেতে বলে।
তারপরে আবার সিনটি শিফট হয়ে কলেজের মধ্যে আসে, যেখানে দেখা যায় রুশো স্যার ক্লাস নিচ্ছে। তখনই আমরা পরিচিত হই এখানে আরেকটি ক্যারেক্টার নায়িকার সঙ্গে, যে কিনা একজন স্টুডেন্ট হিসেবে কলেজের বাইরে দাঁড়িয়ে আছে, কারণ তার লেট হয়েছে তাই রুশো স্যার তাকে ভিতরে আসতে দিচ্ছে না। সে বারবার বলে স্যার মে আই কাম ইন প্লিজ, কিন্তু রুশো স্যার তার কোনো জবাবই দিচ্ছে না। পরে সে একটু জোর করলে রুশো স্যার তাকে ধমক দিয়ে বলে আই সে স্টপ দেয়ার। তখনই মেয়েটি অনেক ভয় পেয়ে যায় এবং ভয় না পেয়ে দেখা যায় সে আরও অবাক হয়ে গেছে, কারণ রুশো স্যারের প্রথম দেখাতে সে মুগ্ধ হয়ে গেছে এবং তার দিকে তাকিয়েই রয়েছে। এরপরে সিনগুলোতে আমরা দেখি মেয়েটি রুশো স্যারকে অনেকটা ফলো করছে। রুশো স্যার জেগে যায়, সেখানে মেয়েটি পৌঁছে যাচ্ছে। এমনকি রুশো স্যারের বিভিন্ন জিনিসপত্র সে খুবই যত্ন সহকারে ওঠাচ্ছে এবং নিজের কাছে রেখে দিচ্ছে। সে ভাবছে রুশো স্যার এগুলো কিছুই দেখছে না, কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো যে এর ঘটনা আসলে কী ঘটেছিল। এরপর আমরা দেখতে পারি মেয়েটি একদিন রুশো স্যারের সামনে একটা কাগজ ফেলে দিয়েছে, কিন্তু রুশো স্যার সেটিকে ইগনোর করে পাড়া দিয়ে সেখান থেকে চলে যায়। এতে মেয়েটি অনেকটা আপসেট হয়ে পড়ে। এরপরে সিনে আমরা দেখতে পাই রুশো স্যার যখন ক্লাস নিচ্ছিল তখন সেই মেয়েটি রুশো স্যারের দিকে তাকিয়ে রয়েছে এবং একসময় মেয়েটি রুশো স্যারের দিকে চোখ টিপে মারে এবং রুশো স্যার সেটি খেয়াল করে মেয়েটিকে ধরে নিয়ে সেখান থেকে ডিরেক্ট পার্কিং এরিয়া চলে আসে, যেখানে রুশো স্যারের গাড়ি দাঁড় করা রয়েছে এবং সে রুশো স্যারের গাড়িতে মেয়েটিকে উঠিয়ে রুশো স্যার সে গাড়িতে ঢোকে এবং রুশো স্যার সেই মেয়েটিকে তার সিট বেল্ট পরিয়ে সেখানে তাকে একটা কিস করে বসে এবং মেয়েটি রীতিমতো অবাক হয়ে যায়। তখন রুশো স্যার বলে অবাক হওয়ার কী আছে, তুমি তো আমাকে ভালোই বাসো তাই না? তখন সেই মেয়েটি নার্ভাস হয়ে বলে স্যার আমি দুষ্টু, আমি পড়ায় ফাঁকি দেই, আমি আপনার কাছে এক্সট্রা কেয়ার পাওয়ার জন্য আপনার পিছু পিছু ঘুরেছি, আপনার দিকে খেয়াল করেছি। তখন রুশো স্যার বলে যে আমি এগুলো সবই জানি, তুমি আমাকে কতটা ভালোবাসো সেগুলো আমি খেয়াল করেছি। তখন মেয়েটি পুরোটাই অবাক হয়ে যায় এবং মেয়েটি তখন মনে মনে ভাবে সেও তো আমাকে পছন্দ করে, তাই আমাদের একতরফা ভালোবাসা এখন পূর্ণতা পেল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে রুশো স্যার সেই মেয়েটিকে এক্সট্রা কেয়ার করে পড়াচ্ছে এবং সেই মেয়েটিকে খুব ভালো করে যত্ন নিচ্ছে এবং সেই মেয়েটির প্রতি এতটা ভালোবাসা দেখে মেয়েটিও অনেক মুগ্ধ হয়ে যায় এবং দেখা যায় রুশো স্যার তার সাথে সাথে অনেক সময় স্পেন্ড করেছে। তাদের সাথে কাটানো সময় এবং মুহূর্তগুলো খুব ভালো মতোই কাটছিল এবং মেয়েটিও এখন রুশো স্যারের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে এবং রুশো স্যারও এই মেয়েটির প্রেমে অনেকটাই গভীর হয়ে পড়েছে। সেখান থেকে সিনটি শিফট হয়ে দেখা যায় কলেজের মধ্যে অ্যানুয়াল ফাংশন ডে চলছে, যেখানে একটি ছেলে খুবই মাতাল অবস্থায় মদ্যপান করতেছে। তখনই আমরা জানতে পারি যে আজকে অ্যানুয়াল ফাংশনে আমাদের নায়িকা সে আজকে পারফরমেন্স করতেছে এবং এই নায়িকা নায়ক হিসেবে সেই মাতাল ছেলেটি রয়েছে। এক পর্যায়ে দেখা যায় অ্যানুয়াল ফাংশনের শেষের দিকে ছেলেটি সেই নায়িকার কাছে জোর জবরদস্তি করা শুরু করেছে এবং এতে মেয়েটি অনেকটা অস্বস্তি বোধ করলে রুশো স্যার সেখান থেকে উঠে গিয়ে ছেলেটিকে একদম উত্তম মধ্যম কেলাই করে। এক পর্যায়ে তার বিভিন্ন হাড্ডিগুডি ভেঙে সেখান থেকে তাকে ডিরেক্ট হাসপাতালে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই টিচার্স রুমে সকলে রুশো স্যারের বিরুদ্ধে কথা বলছে যে আপনি অ্যানুয়াল ফাংশনের ভিতর এরকম কাজটি কেন করলেন, এর জন্য আপনাকে এই স্কুল থেকে বরখাস্ত করা হলো। তখন রুশো স্যার অনেকটা চিৎকার করলে বলে আমাকে এই স্কুল থেকে বের করা এত সহজ না, কারণ আমার কাছে এমন একটা ডকুমেন্ট আছে যেখানে আমাকে এই স্কুলে কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছে 3 বছরের জন্য, তাই আপনারা চাইলেও আমাকে এই স্কুল থেকে বের করতে পারবেন না, কারণ আমি এই স্কুলে পার্মানেন্টলিভাবে 3 বছরের জন্য রয়েছি। আমি এখন কোনো বেবি নয় যে আপনারা যা ইচ্ছে তাই আমার সাথে করতে পারবেন। এই বলে সোজা সেখান থেকে চলে যায়। এর পরবর্তীতে সিনটি শিফট হয়ে হসপিটালে যায়, সেখানে আমরা দেখতে পাই এক মুরব্বী লোক নেমে আসছে। আসলে রুশো স্যার যে ছেলেটিকে পিটিয়েছিল ইনি হলেন তার বাবা। তখনই আমরা দেখতে পাই তার বাবা তার ছেলেকে অনেক বকাঝকা করছে কেন সে এরকম কাজ করলো। তখনই দেখতে পায় সেখানে কিছু লোকজন ঢুকছে এবং তাদের বস সেখানে সে একটি গান নিয়ে তাদেরকে সকলকে এক নিমিষে খতম করে দিল। এখন কি এই লোক সেটা আমরা নেক্সট পার্টে জানতে পারবো। যদি আপনাদের এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু এই চ্যানেলটা নতুন। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে পার্ট 2 নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আমি, আপনাদের প্রিয় সিনেমা বিডি।